ভাব ভীষণ দুষ্টু ওরা, কত শত কাণ্ড ওদের। মিচকে কেলটুরাম সদাই ব্যস্ত, তাই করতে জব্দ ওদের। সুপারিনটেন্ডেন্ট রেগেই আগুন, তাই আসল বেয়াদব কোনটে। মরকট কেলটু না অন্য কেউ, নাকি মজাদার নন্টে ফন্টে? নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে। যাই তো, একবার গিয়ে দেখেই আসি নন্টে আর ফন্টেটা কি করছে। যাক, অনেক কেঁচো খুঁজে পাওয়া গেছে। আপাতত 3-4 দিনের জন্য নিশ্চিন্ত। এই দিয়েই অনেক মাছ ধরা যাবে, কি বল নন্টে? ঠিক কথা। আরে তোদের সাহস তো কম নয় নন্টে ফন্টে, স্যারের নির্দেশ অমান্য করে বাগান খুঁড়ছিস। উফ, সময় নেই অসময় নেই, তুমি কোথা থেকে চলে আসো বলো তো কেলটুদা? কিন্তু এর জন্য শাস্তি হিসেবে 5 ঘা বেতের নির্দেশ দেওয়া আছে, সেটা তো আমি অমান্য করতে পারি না। তাই চল, এক্ষুনি চল, আমার ঘরে চল। ওহ, আজকে মনের সুখে ঠ্যাঙাবো তোদেরকে। চল না, ব্যবস্থা করেই রেখেছি। কি এই কেলটুদা চমকটা কেমন খাবে দেখে নিস। তাজ্জব ব্যাপার, আলমারিতে রাখা স্যারের বেতগুলো গেল কোথায়? এই, এটা নিশ্চয়ই তোদেরই কাণ্ড। কি কাণ্ড দেখো কেলটুদা, ওগুলো বাগানের ওই গাছটায় ঝোলানো রয়েছে দেখছি। যা, বেতগুলো ওখানে গেল কি করে? আরে ফোনটেটা করছেটা কি? তাহলে বেদগুলোকে ওখানে লুকিয়ে রাখার দরকার কি ছিল? বাবা বাবা, বেশ বেশ, তোকে 2 ঘা কমিয়ে সেটা নন্টেকে লাগাবো। এই যা, সাবধানে নামতে পারিস না। এখন কি হবে বলতো? এর জন্য আমি খুবই দুঃখিত কেলটুদা, কিন্তু কিন্তু তুমি কিছু গাছের ডাল কেটে নিয়েও তো আমাদের ঠ্যাঙাতে পারো কেলটুদা। বাহ, বেশ বলেছিস তো ফন্টে। তবে ডাল কাটতে তোকে সাহায্য করতে হবে, আর সেই জন্য তোর শাস্তি মুকুব। কিন্তু তোর মুকুব করা শাস্তি নন্টের পিঠে পড়বে। নে নে, তাড়াতাড়ি ঝটপট ডালগুলো কাট। ফোনটের মতলবটা কি? হ্যাঁ হ্যাঁ, আরো উপরে, আরো উপরে যাও, উপরে উপরে, একদম উপরের ডালগুলো কেটে আনো। যাও যাও, আরো উপরে ওঠো ওঠো, আমি নিচের গুলো কাটছি। আরে তুই কি করেছিস ফন্টে? বুদ্ধু কোথাকার, দেখ তুই কি করেছিস দেখ। আমি এখন এখান থেকে নামি কি করে? ইস, একদম ভুল হয়ে গেছে কেলটুদা। তুমি তুমি ঘাবড়িও না, ঘাবড়িও না, আমরা এক্ষুনি যাচ্ছি আর তোমাকে নামানোর জন্য মইয়ের ব্যবস্থা করে আসছি। ওরে তাড়াতাড়ি ফিরিস। চল রে নন্টে, মাছ ধরে ফিরে এলে তারপরে মইয়ের কথা মনে করিস। তা যা বলেছিস, আগে মাছ ধরা কমপ্লিট হোক, তারপরে মইয়ের কথা। শূন্য এ বুকে পাখি মোরায়, ফিরে আয় ফিরে আয়। না, হচ্ছে না হচ্ছে না, একদম কিচ্ছু হচ্ছে না, ভালো করে গান গাওয়া হচ্ছে না। কি গান গাওয়া যায়? নতুন তো সব নতুন নতুন গান। হ্যাঁ, ঠাকুর কি গান গায় গে দেখি। ঠাকুর খুব ভালো ভালো গান গায়। হ্যাঁ, ওই যেন কি গান গায়, হ্যাঁ মনে পড়েছে। ঝুমকা গিরা রে বরেলি के बाजार में, झुमका गिरा। ना হচ্ছে না, झुमका गिरा रे बरेली के बाजार में। এই মরেছে, সুপারিনটেন্ডেন্ট স্যার যে আবার এদিকেই আসছে নন্টে।
চল চল কেটে পড়ি। নন্টে ফোন ছিস তো না এখানে, মাছ ধরছিস? ফন্টে, শিগগিরই জোরে দৌড়ো ফন্টে। ইস, বড়শিটা এখানে পড়ে আছে, যাই তুলে ফেলি। আরে বাবা, এত বড় মাছ! এই যে মশাই, আমার পুকুরে কিনা মাছ চুরি করা হচ্ছে, হ্যাঁ? আরে না 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 না, আহা আমি করিনি, আরে বাবা আমি করিনি। আরে বললে হবে? দেখছি আপনার হাতে মাছ ওখানে ছিপ পড়ে রয়েছে, আর আপনি মাছ চোর নয়। আমাকে কি বুদ্ধি পেয়েছেন? বলি এই বুড়ো বয়সে কিনা মাছ চুরি? আরে আমি ধরিনি গো, আহা আপনি ভুল বুঝছেন, আরে করিনি, আমার নয়। ও কি করে বোঝাই আপনাকে, আরে আমি করিনি। আরে ছাড়ুন মশাই, ওইসব চোরেদেরকে দেখলেই ঠিক চেনা যায়। আমাকে কি দেখে মনে হচ্ছে আমি মাছ ধরছিলাম? তা আপনি মাছ চুরি করেননি তো কে করেছে, হ্যাঁ? এখানে কি আর কেউ আছে? সুতরাং ওটা আপনারই ছিপ, আর আপনি মাছ চুরি করেছেন। আরে দূর মশাই, আমি তো মাছ ধরা আটকালাম, আবার আমাকে দোষ দিচ্ছেন কেন? এ মা, আমরা যে মাছটা ধরেছি সেই দোষটা সুপারিনটেনডেন্ট স্যারের ঘাড়ে পড়ছে রে। এটা কিন্তু ঠিক হচ্ছে না ফন্টে। ঠিক বলেছিস, কিছু তো একটা করতেই হবে। শোন, আরে দাঁড়ান দাঁড়ান, আরে দাঁড়ান মশাই, মাছটা উনি ধরেননি, আমি ধরেছি। হ্যাঁ, তুমি মাছ ধরেছ? ও, তাহলে তুমি মাছ চোর। ও বাঁচালি ফোনটে, উফ আমার কি যে বদনাম হতো। এই দেখ না দেখ না দেখ না দেখ না, এই লোকটা কিনা আমাকে মাছ চোর বলছিল। হ্যাঁ মাছ চোর আমি, আমি আমি মাছ চোর। ঝটপট তুলে ফেলতে হবে। বেশ বড় সাইজের একটা মাছ ধরেছি মনে হচ্ছে। ওই ওই দেখুন, আর একজনকে মাছ ধরছে, দেখুন দেখুন দেখুন। ও, আরো মাছ চোর? দাঁড়া, দেখাচ্ছি মজা। এই থাম 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 থাম। এই সুযোগ স্যার, চলুন, এই তালে সরে পড়ি। ঠিক বলেছিস, চল এই ফাঁকে সরে পড়ি। উফ, অনেক কষ্টে গাছ থেকে নামতে পেরেছি। মরকট দুটোকে একবার হাতে পেলে হয়, ছাল চামড়া তুলে নেব না। মই আনার নাম করে মনে হয় হতচ্ছাড়া দুটো গিয়ে পুকুর পাড়ে মাছ ধরছে। যাই ওইখানেতেই খুঁজি। যা, পাইলেছে না, ছিপটাকে তুলে ফেলি। ও, আমাকে বোকা বাইনেছে। দাঁড়া, পরের দিন ধরি বাটাগুলানকে। আরে এই তো ওদের মাছ ধরার ছিপ। একটা মাছও পড়ে আছে দেখছি। এই সে, আরো একজন মাছ চোর। এই, তোমাদের পচামার্কা স্কুলে শিখায় কি মাছ চুরি শিখায়? আরে না না, আরে আপনি ভুল করছেন, আপনাকে আমি বুঝিয়ে বলছি। আর বুঝাইয়া বলতে হবে না, তোমার হাতে মাছ যখন দেখেছি তো তুমি মাছ চোর। দাও 100 টাকা ফাইন দাও। এই যে নন্টার ফন্টা, আমাকে হেনস্থা করার জন্য তোরা এবারে মজা টের পাবি। আমাকে কিনা মাছ চোর বানানো। আরে কেলটুদা, তুমি আমাদের কথাটা শোনো না একবার। এই কেলটু, ওদের কিচ্ছুটি বলবি না, ওরা আমাকে একটা বিশ্রী অপবাদের হাত থেকে আজকে বাঁচিয়েছে। আপনাকে? তাহলে তুই কিচ্ছু বলবি না, যা যা এখান থেকে সরে পড়, চলে যা। নে নে, মাছ ভাজা খা, মাছ ভাজা খা, ভালো করে পেট ভরে খা, বাবা খা। মাছ ভাজা বড়ই উপাদেয়। হ্যাঁ কি বলিস নন্টে আর ফন্টে? সত্যি স্যার, সত্যি। এরপর চা হলে আরো দারুণ জমবে স্যার। ইস, কেলটুদার লাকটাই খারাপ। ইস, হতচ্ছাড়ারা কি বদমাইশ দেখেছো। দুজনের খুব ভাব, ভীষণ দুষ্টু ওরা, কত শত কাণ্ড ওদের। মিচকে কেলটুরাম সদাই ব্যস্ত, তাই করতে জব্দ ওদের।
সুপারিনটেন্ডেন্ট রেগেই আগুন, তাই আসল বেয়াদব কোনটে? মরকট কেলটু না অন্য কেউ, নাকি মজাদার নন্টে ফন্টে? নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে।